এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো সেখানে বলা হচ্ছে যে নোবডি ইজ ড্যাশ অন আর্থ। নোবডি ইজ এখানে আছে মর্টাল মানে মরণশীল, সেটা হবে ইমমর্টাল অন আর্থ। পৃথিবীতে কেউই ইমমর্টাল না। উই আর ড্যাশ টু গড, উই আর অ্যাকাউন্ট আছে, সেখান থেকে হবে অ্যাকাউন্টেবল মানে আমরা অ্যাকাউন্টেবল অর্থ হচ্ছে জবাবদিহি করার মতো অবস্থা থাকা। তাহলে উই আর অ্যাকাউন্টেবল আমরা বাধ্য। উই আর অ্যাকাউন্টেবল টু গড ফর আওয়ার ডিডস মানে কি কাজ, অর্থাৎ আমরা আমাদের কাজের কৈফিয়ত দেওয়ার জন্য আল্লাহর নিকট বাধ্য। সো ইট ইজ ড্যাশ ফর আস টু লিড অ্যান্ড ড্যাশ লাইফ অন আর্থ। সো ইট ইজ ওয়াইজার ফর আস, এটা আমাদের জন্য অধিক জ্ঞানের যে আমরা একটা কেমন জীবনযাপন করি, টু লিড অ্যান্ড এখানে আছে পায়াস, সেখান থেকে হবে পায়াসফুল লাইফ অন আর্থ, তো জীবনে একটা ধার্মিক জীবনযাপন করি। মোর ওভার ইট ইজ ড্যাশ দ্যাট ম্যান ক্যান স্কেপ ডেথ, ইট ইজ ইমপ্রবাবল অর্থাৎ এটা প্রায় অসম্ভব যে মৃত্যুকে এড়িয়ে যাওয়া। অ্যাজ ডেথ ইজ নো ওয়ে ইনএভিটেবল, মৃত্যু অনিবার্য। উই মাস্ট ডু সামথিং নোবল টু বি ইন দ্য হার্ট অফ পিপল ইভেন আফটার আওয়ার ডেথ, মৃত্যুর পরেও মানুষের মনে যেন আমরা থাকতে পারি, এই জন্য আমাদেরকে মহৎ কিছু করতে হবে। ফর দিস পারপাস, আর এই উদ্দেশ্যে উই শুড ড্যাশ ইউজ আওয়ার ট্যালেন্ট অ্যান্ড ফুল ড্যাশ টু অ্যাচিভ আওয়ার ড্যাশ গোল। আর এই পারপাসে এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গেলে উই শুড ড্যাশ উই শুড এখানে হলো প্রপারলি ইউজ আওয়ার ট্যালেন্ট অ্যান্ড ফুল, এখানে হবে পোটেনশিয়াল, তো এখান থেকে হবে পোটেনশিয়ালিটি, আমাদের পুরো পোটেনশিয়ালিটি কাজে লাগাতে হবে টু অ্যাচিভ আওয়ার ড্যাশ গোল, এখানে আছে ডিজায়ার কিন্তু ডিজায়ার্ড গোল। উই মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট দিস গোল শুড বি ড্যাশ টু আদার, দিস গোল শুড বি এখানে আছে হেল্প, সেখান থেকে হবে হেল্পফুল টু আদার্স, অন্যের জন্য এটা যেন হেল্পফুল হয়। তারপরে ড্যাশ শুড বি গিভেন টু প্রিপেয়ার আস রেডি টু ক্যারি আউট আওয়ার ইন্ডিভিজুয়াল ডিউটি, তাহলে এখানে আছে ইম্পর্টেন্ট, সেখান থেকে হবে ইম্পর্টেন্স ইজ গিভেন, অর্থাৎ গুরুত্ব দিতে হবে যেন আমরা আমাদের যার উপরে যার অর্পিত দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করতে পারি।